থেকে যে গুরুত্বপূর্ণ খবর, অর্থাৎ শীতের রাজধানী এই মুহূর্তে সরগরম। দিল্লি সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ দলীয় সাংসদদের সঙ্গে তার বৈঠক রয়েছে। আগামীকাল বিরোধী জোটের বৈঠকেও বুধবার যোগ দেবেন মোদী মমতা। বৈঠক রয়েছে, এই বিষয় নিয়ে আমরা একটু আবিরের সঙ্গে কথা বলে নেব। আবির, আজকের যে বৈঠক রয়েছে, সাংসদদের সঙ্গে বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বুধবার মোদী মমতা বৈঠক, বকেয়া আদায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক। এই বিষয়টা নিয়ে তোমার থেকে একটু জানবো, কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ গোটা বিষয়টা। দেখো, প্রথমত হচ্ছে দুপুরবেলা 2:30টার সময় বঙ্গভবনে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে বৈঠকে দলের সমস্ত সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকের যেটা ইস্যু এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, প্রথমত হচ্ছে শীতকালীন অধিবেশন চলছে। যে কদিন অধিবেশন রয়েছে সেই অধিবেশনের তৃণমূল কংগ্রেসের ভূমিকা ঠিক কি হতে চলেছে। আমরা জানি যে ইন্ডিয়া ব্লক তারা সংসদের অধিবেশন শুরুর প্রত্যেক দিন আগে ফ্লোর কোঅর্ডিনেশন বৈঠক করে এবং বিভিন্ন ইস্যুতে তারা একযোগে সরব হওয়ার চেষ্টা করছে। তবে তৃণমূল কংগ্রেসের এই কেন্দ্রীয় প্রকল্পের মতো ইস্যুকে হাতিয়ার করে সংসদে বেশি করে সরব হতে চায় এবং যেভাবে সংসদের যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যেভাবে প্রতিবাদ করার জন্য ডেরেক ওব্রায়ান সহ বেশ কয়েকজন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, বিশেষ করে সেই ইস্যু নিয়ে তারা সরব হওয়ার ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করবে। এছাড়া সংসদের যে কর্মসূচি আগামী দিনে প্রচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের ভূমিকা ঠিক কি হতে চলেছে সেই সংক্রান্ত বিষয় আজকে বার্তা এই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন। সূত্রের খবর, একাধিক রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা করতে পারেন, যেহেতু আগামীকাল ইন্ডিয়ার বৈঠক রয়েছে এবং রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যে কংগ্রেস পরাজিত হওয়ার পর বিভিন্ন এই জোটে থাকা বিভিন্ন রাজনৈতিক দল তারা একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে তারাও কংগ্রেসকে বার্তা দিয়েছে। ফলে আগামীকালের বৈঠকের ক্ষেত্রে এক আসন সমঝোতার ইস্যু, দ্বিতীয়ত হচ্ছে প্রচারের করার যে ইস্যু, সেই দুটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অগ্রণী থাকবে। এবং অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে তার পরের দিন বৈঠক রয়েছে, যে বৈঠকে রাজ্যের বকেয়া সংক্রান্ত বিষয়ে আলোচনা। ফলে সব মিলিয়ে যে কর্মসূচি রয়েছে সেখানে প্রত্যেকটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যেহেতু লোকসভা নির্বাচনের এই মোদী মমতা বৈঠকে বকেয়া আদায় প্রসঙ্গ তো উঠবেই, আর কি কি বিষয় উঠে আসতে পারে? এবং মূল বিষয়টাই হচ্ছে যে বকেয়া যে ইস্যু সেটিতে, তার কারণ হচ্ছে যে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, মন্ত্রী সাংসদরা এসে দেখা করেছেন, পশ্চিমবঙ্গে একাধিক জায়গাতে ধর্ণা কর্মসূচি হয়েছে এবং কেন্দ্রীয় দল পর্যন্ত পশ্চিমবঙ্গে গিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই শাসক এবং শাসক দল উভয়েরই দাবি হচ্ছে যে রিপোর্ট তাদের হাতে রয়েছে সেক্ষেত্রে যে অভিযোগ বারবার ধরে দুর্নীতির কথা বলা হচ্ছে সেই সংক্রান্ত কোনো বিষয় নেই। এক্ষেত্রে দাঁড়িয়ে কেন বকেয়া টাকা আটকে রাখা হচ্ছে এবং যারা খেটে খাওয়া মানুষ, বিশেষত যারা 100 দিনের কাজ করেছেন, তাদেরকে এই কারণে নিতান্ত অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এই বিষয়কেই সামনে রেখে মূলত বৈঠকের ক্ষেত্রে থাকবে। তবে যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে চলেছে, এক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক ইস্যু এই বৈঠকের ক্ষেত্রে উঠে আসতে পারে। তবে সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে প্রকল্পজনিত বিষয় তার সঙ্গে সংযুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে। একেবারেই, অনেক ধন্যবাদ আবির। অর্থাৎ আজ দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক এবং মঙ্গলবার দিল্লিতে টিম ইন্ডিয়ার সঙ্গে বৈঠক, আর সেই বৈঠকে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসকে কড়া বার্তা দেওয়ার পথে এই মুহূর্তে তৃণমূল। আসন রফা নিয়ে আর কোনোভাবেই তারা দেরি করতে নারাজ। That I will not tell you now. Let us discuss. When we will raise, then you will come to know. বছর গড়ালেই লোকসভা ভোট, হাতে আর সময় বেশি নেই। নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই আসন ধরে ধরে প্রচারে নামতে চলেছে তৃণমূল। এই পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লিতে টিম ইন্ডিয়ার বৈঠক। এই বৈঠকে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসকে কড়া বার্তা দেবে তৃণমূল। বলবে আসন ভাগাভাগি নিয়ে আর বিলম্ব নয়। মাস দুয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আসন সমঝোতা সেরে ফেলা উচিত, ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করে প্রস্তুত হওয়া উচিত। সারা ভারতের নিরিখে ইন্ডিয়া জোট ঠিক মতন আসন বিন্যাস করলে, সমঝোতা করলে বিজেপিকে হারানো সম্পূর্ণভাবে সম্ভব, মোদীকে সরানো সম্ভব হবে। লোকসভা ভোটের আগে 5 রাজ্যে হলো বিধানসভা ভোট। এর মধ্যে 4 রাজ্যেই কংগ্রেসের ভরাডুবি হয়েছে। ফলে লোকসভা ভোটের আসন নিয়ে দর কষাকষি করার জায়গায় এখন আর হাত শিবির নেই। এদিকে তৃণমূল প্রথম থেকেই চায় যে দল যেখানে শক্তিশালী সেই দল সেখানে বিজেপির বিরুদ্ধে লড়ুক, একের বিরুদ্ধে একের লড়াই হোক, যাতে বিজেপি বিরোধী ভোট ভাগ না হয়। এই ফর্মুলাতেই পশ্চিমবঙ্গে কংগ্রেসকে 2টির বেশি আসন ছাড়তে নারাজ তৃণমূল। 19এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে কংগ্রেস পায় 2টি আসন, মুর্শিদাবাদের বহরমপুর এবং মালদা দক্ষিণ। 21এর ভোটে কিন্তু এই ছবি বদলে যায়। 2টি আসনেই কংগ্রেসকে টপকে দ্বিতীয় হয় বিজেপি।
আর অনেকটা শক্তি বাড়িয়ে 1 নম্বরে তৃণমূল। 21 বিধানসভা ভোটের ফলের নিরিখে মালদা দক্ষিণে 2,70,424 ভোটে এগিয়ে যায় তৃণমূল, আর বহরমপুরে এগোয় 2,53,313 ভোটে। 19 এবং 21 ভোটের এই ফলকে সামনে রেখেই 24 লোকসভা ভোটে আসন সমঝোতা করতে চায় তৃণমূল। চায় এবার দ্রুত বল গড়াক, কে কোন আসনে লড়বে তা চূড়ান্ত হোক, তারপর নরেন্দ্র মোদীকে হঠাতে কোমর বেঁধে প্রচার। ইন্ডিয়ার বৈঠকে আসন সমঝোতার ক্ষেত্রে কংগ্রেসকে আসলে কড়া বার্তায় দিতে চলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্তত পশ্চিমবঙ্গের আসন সমঝোতা করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসই যে প্রাধান্য পাবে, তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে কংগ্রেসকে তাদের আসন বেছে নেওয়ার জায়গাও যে তৈরি করে দেওয়া হবে, সেই বার্তাই থাকতে চলেছে বলে সূত্রের খবর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দিল্লি।